রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাকে এবার যে বিষয়টি দেওয়া হয়েছে হযরত আয়েশার ইফকের ঘটনা সম্পর্কে। শোনো শোনো শ্রোতা সবে, কুরআন হাদিসে রায় লিখন, হযরত আয়েশার ইফকের ঘটনা শোনেন তাহার বর্ণনা। শোনো শোনো শ্রোতা সবে, কুরআন হাদিসে রায় লিখন, হযরত আয়েশা ইফকের ঘটনা শোনেন তাহার বিবরণ। পঞ্চম হিজরির শাবান মাসে মুত্তালিবের যুদ্ধ হয়, সেই যুদ্ধ থেকে ফেরার পথে ইফকের ঘটনা হয়। মুত্তালিবের যুদ্ধের পরে, মুত্তালিবের যুদ্ধের সময় হলেন নবীর সঙ্গিনী হযরত আয়েশা ছিলেন সেথায়। শোনেন শ্রোতা সকলে, আল কুরআনের সূরা নূরের 11 নং আয়াতে হযরত আয়েশার ইফকের ঘটনা বর্ণনা তার রহিয়াছে। এক রাত্রে খোলা মাঠে কাফেলা অবস্থান করিল, প্রাকৃতিক প্রয়োজন সারতে গলার হার হারিয়ে গেল। হার খুঁজিতে ছিল আয়েশা একটু দেরি তখন হয়, কাফেলা তাদের চলিয়া গেল, পিছনে পরে যায়। সাফওয়ান নামক এক সাহাবী হযরত আয়েশাকে দেখতে পায়, উঠে বসায় ইয়া কাফেলার কাছে হযরত আয়েশা দিয়া যায়। এই দেখিয়া মন
শোনেন শ্রোতা সকলে মুনাফিকরা বলেছিলাম হযরত সাফওয়ান সাহাবী অনৈতিক সম্পর্ক আছে। আব্দুল্লাহ ইবনে উবাই বলেছেন, নবী আমার এই ঘটনা শুনে মনে কষ্ট দুঃখ পান। হযরত আয়েশা এক মাস অসুস্থ ছিল। শোনেন শ্রোতা সব জানাই আল্লাহর শেষ রহমতে জিবরিল আমিনের মারফতে আল কোরআনের সূরা নূরের বর্ণনা প্রমাণ সহিত এসেছে। আসসালামু আলাইকুম।